ওয়েলকাম টু মাই চ্যানেল অল ফ্রেন্ডস। আই হোপ ঈশ্বরের ইচ্ছায় সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আর ওই দিন কী বারটা ছিল আমার মনে নেই, যাই হোক ওই দিন ভাইপোর জন্মদিন ছিল আর ছেলেরা স্কুলে যায়নি, যাবে বলে বাবার বাড়িতে। আর ভিডিওটা আরম্ভ করেছিলাম সকাল 7টার থেকে টিফিন করে, মানে আমি চা বিস্কুট খেয়ে ছেলেরা হরলিক্স খেয়ে বসে পড়েছিলাম পড়াতে। তো পড়িয়ে ছেলেকে আমার একটু হাতের কাজ ছিল করে, এই দেখো ছেলে বলছে জামাটা আজকে সেলাই করে দাও, তার জন্য সেলাই করে দিলাম। তো হঠাৎ শাশুড়ি মা বড়বাবু ফোন করে বলছে যে তোমরা ফিশারিতে চলে আসো, আজকে ওখানে রান্না করার দরকার নেই, এখানে খাওয়া দাওয়া হবে, মাংস হবে, তার জন্য। তো তার জন্য রেডি হয়ে পড়ছি, কারণ হঠাৎ ফোন করলো। আমি আর ছোট ছেলে বড়বাবুর সঙ্গে যাব মোটরসাইকেলে, আর বড় ছেলে সাইকেলে যাবে। তো হঠাৎ করে মা ফোন করে বলছে যে এই পেপারে ছিল আদা রসুন আর টমেটো, যে বৌমা তুমি আসছো যখন আর আদা রসুন টমেটো নিয়ে আসবে, কারণ এখানে নেই। তার জন্য একটু আদা রসুন নিয়ে নিলাম, দেখতেই পেলে। আর এই দেখো আমি ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছি। বড়বাবু আনতে যাবে বলছে তাড়াতাড়ি রেডি হও, আমি যাচ্ছি, নিয়ে আসবো তোমাদেরকে। কারণ বড় ছেলে ও রেডি হয়ে বেরিয়ে চলে গেছে, ওকে আর দেখানো হয়নি, কারণ ওর যাওয়ার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তার জন্য। তো এই দেখো মাথায় চিরুনি দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাব বলে। আর মাঝে একটা কথা বলে দিই, কারণ আমি লং ভিডিও বেশি দিই না আমার ইউটিউব চ্যানেলে, কারণ আমি এত সময় পাই না এডিট করার জন্য। কারণ যে আমি একটা কাজ করি, তারপরে ছেলেরা আছে, তাদের দেখাশোনা, আমার কাজের বিষয়, তারপরে বাড়ির কাজ, সমস্ত রকম কাজ আছে, তার জন্য আমি সত্যি সময় পাই না। কারণ লং ভিডিও একটা ছাড়তে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা এডিট করারও বিষয় লাগে, তার জন্য। তো আমি সপ্তাহে একটা করে ছাড়ার চেষ্টা করি, আর তোমরা পাশে থাকলে আমি অবশ্যই দিতে পারবো। আর এই দেখতে পাচ্ছ রেডি হয়ে ক্রিম মেখে, কারণ আমি গুড ভাইসের সানস্ক্রিনটা ব্যবহার করি। তো ব্যবহার করার পরে টিক ছোটো টিপ ব্যবহার করি, টিক করে রেডি হয়ে গেলাম। আর ছেলে বারবার দৌড়াচ্ছে, দেখতেই পেলে ভিডিওর সামনে। আর এই দেখো আমার ফুল লুকটা, আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ফুল লুক এটাই, আমি এরকমই থাকি, সবসময় থাকতে ভালোবাসি। তো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো ছোট ছেলেও বেরিয়ে পড়েছে, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর ছোট ছেলে এরকম সব সময় দুষ্টামি বদমাইশি, ওকেও একটু বডি স্প্রে দিয়ে দিলাম। তারপরে বড়বাবু আনতে চলে এসছে। এই দেখো মোটরসাইকেলে বসেও পড়েছি আর যাচ্ছি। বাতাসটা কিন্তু খুব সুন্দর লাগছিল, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, হালকা ঠান্ডা। কারণ ভিডিওটা অনেক দিনের, প্রায় এক সপ্তাহের আগে এডিট করতে পারিনি, তাই ছাড়তে আমি তখন গরম ছিল, হালকা বাতাসটা খুব সুন্দর লাগছিল। পৌঁছে গেলাম, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পর একটু বসে পড়েছি। হঠাৎ ফোন যে আমার পরিচিত একজন মেয়ে দেখতে যাবে, আমার দুজনকে ডাকছে, তার জন্য বলছি খাওয়া দাওয়া করে চলো, তাহলে ওখান থেকে এসে বাবার বাড়িতে যাব রেডি হয়ে। তো ওটার ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ শাড়ি পরে গিয়েছিলাম ওখানে, আর এতটাই ব্যস্ততা ছিলাম একদম ক্লিপ নিতে পারিনি। ওখান থেকে আসার পর এই দেখো বাবার বাড়িতে যাব বলে রেডি হয়ে পড়েছি। এইরকম বেরিয়েছি, কারণ বড়বাবু বললো তুমি জামাই পরো, জামাতে কমফোর্টেবল হবে, শাড়ি অনেকক্ষণ পরে আছো, তার জন্য রেডি হয়ে গেছি। আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো বাবার বাড়িতে পৌঁছে গেছি। তো আসার পরেই কিছুক্ষণ পরে টিফিন করার পরে এরকম ভাইপোর তো আশীর্বাদ আরম্ভ হয়ে গেছে, মানে জন্মদিন উপলক্ষে। ওর মা প্রথমে প্রদীপ ঘুরিয়ে আশীর্বাদ করে নিল, প্রদীপের থালা দেখতেই পাচ্ছ। তো একে একে সবাই ওকে আশীর্বাদ করলো। আগে ওর মা ছিল, তারপরে ওর বাবা, তারপরে ওর ঠাম্মি, তারপরে আমি ছিলাম, তারপর ওর পিসু ছিল, তারপর আমার বাবা ছিল। তো আমি ওর জন্য বেশি কিছু আনতে পারিনি ওই দিন, ওর জন্য ওই কেকটা যে কাটবে ওইটা আনছিলাম, আর ওর জন্য একটা নর্মাল গেঞ্জি আনছিলাম। আর ওটা যে শেরবানি পরে আছে ওর আগেরটা ছিল। ওর ফুল লুকটা কেমন ছিল সেটা অবশ্যই
কমেন্ট করে বলো কেমন লাগছে, আর আমাকেও কেমন লাগছে সেটাও বলো বন্ধুরা। এই দেখো, এটা আমার বাবা ছিল। ফাইনালি আমি আশীর্বাদ করছি, দেখতেই পেলে। আর ও খালি বারবার হাসছে, বলে পিপি কোথায়, পিপি কোথায়, কারণ আমাকে পিপি পিপি বলে ডাকে, আর ওর পেশাবুকে পিসু বলে ডাকে। আমার ভাইজি সামনে বসে আছে আর ছোটো ছেলে বসে আছে ওর সঙ্গে, দেখতেই পেলে। কারণ ওরাও খুব সুন্দরভাবে সেজেছে। শেষে বড়বাবুর পালা চলে এলো, বড়বাবু আশীর্বাদ করছে, দেখতে পেলে। কারণ অনেক দিন পর মানে একসঙ্গে হয়েছে। কারণ ও যখন খুব ছোট্ট ছিল তখন ওর কাছ থেকে পিসু চলে গেছিলো, আর এটা ছিল আমার দাদা আর মা। তারপর ফাইনালি কেক কাটতে বসে পড়লো, কারণ ও একা কাটবে না, পিপি ধরো তারপরে কাটবো। তার জন্য আমি ওর হাতটা ধরে কেকটা কাটছিলাম, ওর হ্যাপি বার্থডে করে নিলাম। আর সবাই হ্যাপি বার্থডে করছে, কিন্তু ওটা শোনা যাচ্ছে না। আর তারপর বড় ছেলে ওকে পায়েস, মিষ্টি আর কেক খাইয়ে দিল। এখানে আমার বড় ছেলে আর ছোট ছেলে বসছিল, দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমার বাবা ছিল, বাবা কেক খাইয়ে দিল ওকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা এভাবে পাশে থাকলে আমি ভিডিও দিতে অবশ্যই উৎসাহ পাবো।